मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। ডিম সিদ্ধ হতে চাই বিট নুন, কারণ ওয়েদারটা আজ দারুণ। ও স্যার, শিগগিরই করুন, ছড়া শুনিয়ে সময় নষ্ট করবেন না। আমাদের এক্ষুনি পোর্টে পৌঁছাতে হবে, নইলে আমাদের শিপ মিস হয়ে যাবে। ফুচকাটাকে গুঁড়ো গুঁড়ো করে চুরমুর বানাতে চাও? আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে আমাকে জেলে পাঠাতে চাও? স্যার কিছু লোক আমাদের থেকে অ্যান্টিক ছিনিয়ে নিতে চায়, আপনি একটু সামলে রাখবেন। আরে আরে, শুনে যান। ওহো, আরে কি ঝামেলায় পড়লাম। ওয়ে, যা টাক মাথা সে কি আর চুল কামাবে? এবার এরা আমাদের কি করে খুঁজবে? আরে ওদের ছাড়ুন তো স্যার, আপনি শিগগিরই করুন। আমরা পোর্টে পৌঁছাতে না পারলে যে শিপ মিস হয়ে যাবে। আরে কাঁদিস না ভাই, খুব জোরে লেগেছে তোর? না ছোট ভাই, কিটির কথা আমার খুব মনে পড়ছে। হ্যাঁ ভাই, ঠিক বলছিস, অনেকদিন হয়ে গেল, ও ভ্যাকেশন থেকে এখনো ফিরলো না। তুম্বা, ওদের দেখা যাচ্ছে না। খোঁজো, ওরা দেবতাকে অপমান করেছে, শাস্তি অবশ্যই পাবে। তুম্বা বাজাও। আরে চুরি করা মূর্তিটা খুঁজবো কি করে? আরে ভুলে যাও ওই মূর্তির কথা, প্রাণে বেঁচে গেছি এই যথেষ্ট। তুমি ওদের পিছু নাও, আমি আসছি। আরে খানা সাহেবের গলা, চলো গিয়ে দেখা যাক। আরে খান্না বাবু এসে গেছেন। চোখের সামনে ছিল ধান ক্ষেত, সর্ষে ফুলে ভরে গেল, তোমাদের গুলিটা লেগে মাথায় টাক আলু হয়ে গেল। খান্না সাহেব চোট পেয়েছে, তুই তালি মারলে রেগে গিয়ে তোর গালে তালি বাজাবে, হতে পারে তোর দাঁত ভেঙে যাবে, তারপর সারা জীবন ধরে তুই খিচুড়ি খাবি। আরে এ তো খুব সুন্দর মূর্তি দেখছি। হ্যাঁ, দুটো লোকের থেকে গুন্ডারা মূর্তি চুরি করতে চেয়েছিল, ওরা আমাদের গাড়িতে ফেলে পালিয়েছে। কিরে, তুমি খুব দুষ্টু, বড়ই অবুঝ, কিছু জানো না। বলতে গেলে তুমি বিল্লি নও। কি? তুমি হলে সিলি সিলি। আরে আরে হতে পারে ওরা নিজেরাই মূর্তি চুরি করে পালাচ্ছিল। ওয়াও, কি সুন্দর ক্রাউন, তাই না?
হ্যাঁ, একদম রানীর মতো লাগছে। আর রানী হলে মাঝে মাঝে হয় রানীও হতে হয়, আর টেরও পাওয়া যায় না। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই কিটি, এই ব্রেসলেটটাও দারুণ। আজ রাতে একটা পার্টিতে যেতে হবে, আমায় ধার দেবে নাকি? না না, ওরা মূর্তি নিতে এলে তখন তখন কল করে দিও আমায়, পার্টি পাশেই আছে, আমি এসে দিয়ে যাব। ফুটানি করার জন্য ধারে জিনিস নেওয়া পাবলিক সারা জীবন ফুটানি করেই যায়, আর একদিন চক্ষু লজ্জার পর্দাও সরে যায়, কেননা ধার নিতে নিতে সে দারিদ্রতার জালে জড়িয়ে পড়ে। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, এখন ব্রেসলেট নিয়ে যাই, জ্ঞান কাল সকালে এসে নিয়ে যাব। জ্ঞানোদয় শঙ্কর। ঠিক আছে, নিয়ে যাও। দুধ দিয়ে স্নান করলে ফসা হয়, এটা কথা কথা। তার মানে এই নয় তুই এইভাবে দুধ নষ্ট করবি। কোনো প্রশ্ন? আরে ভাই, এক্ষুনি কিটির চিৎকার শুনতে পেলাম আমি। কান্না বাবু কবিতা শুনিয়েছেন হয়তো, শুয়ে পড়। খান্না সাহেবও চিল্লাচ্ছে। হতে পারে কিটিও কবিতা শুনিয়েছে। না, কিছু গন্ডগোল আছে বন্ধুরা, চলো গিয়ে দেখা যাক। হ্যাঁ? আরে উনি তো ঘুমিয়ে আছেন, উনি কি করে চিৎকার করবেন? আরে গাধা, ঘুমিয়ে নেই রে, অজ্ঞান হয়ে গেছেন। ওঠাও নাকে। ওই সরি, আমি ভাবলাম কিডন্যাপাররা। আপনাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল নাকি? ওয়ে, কিছু বোঝার আগেই অঘটন ঘটে গেছে। ওই আদিবাসীরা কিটিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি? কোন জঙ্গলি লোক? ওই মূর্তিটা যাদের। আরে মূর্তি নিয়ে গেলেই তো হতো, কিটিকে কেন নিয়ে গেছে? মূর্তিটাও নিয়ে গেছে। এক্ষুনি যে আপনি বললেন কিটিকে নিয়ে গেছে। আরে গাধা, দুজনকেই নিয়ে গেছে। আদিবাসীরা কেন নিয়ে গেল? মূর্তি তো ওই দুজন লোকের ছিল, তাই না? আরে ভাই, কিটির কথা ভাব। ওরা কিটিকে কালকুঠুরিতে বন্ধ করে রাখবে, বিরক্ত করবে, হতে পারে অবুঝতে রাখবে, কিটি দুর্বল হয়ে পড়বে, হতে পারে অজ্ঞান হয়েও যেতে পারে। না, সাবান ছাড়া কাপড় ধোয়া যায় না। আমার কিটির সাথেও এরকম হতে পারে না। খান্না সাহেব, আপনি টেনশন করবেন না, কিটিকে খুঁজে পাবোই। চলো। আরে কোথায় যাব আমরা? আমরা কি করে জানবো যে কোন আদিবাসী লোকেদের খুঁজতে হবে? আরে গাধা, পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলছি। তুই হলি গাধা, কিডন্যাপারস কিটিকে পুলিশ স্টেশনে কেন নিয়ে যাবে? আরে ভাই, কিটির মিসিং রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলছি। ওই সাবান ছাড়াই আপনি কাপড় ধুচ্ছেন, ডিউটির সময় আপনি ঘুমোচ্ছেন, কেউ হাততালি দেবে না। ইস, ঘুমোচ্ছি না, আমি তো ভাবছিলাম। এত রাতে কি ভাবছিলেন? ইস, এত রাতে এটা জানতে এসেছো যে আমি কি ভাবছিলাম? আরে আপনি এই গাদার কথায় কান দেবেন না, আমরা রিপোর্ট লেখাতে এসেছি, কিটি কিডন্যাপ হয়ে গেছে। ভাই কিডন্যাপ হয়ে গেছে, ভাই কিডন্যাপ হয়ে গেছে। কিটি ভাই কি করে হতে পারে? বল বোন কিডন্যাপ হয়ে গেছে। আরে কিটি কবে কিডন্যাপ হলো? তোতারাম ভাই কিডন্যাপ হয়ে গেছে। আরে ভাই, কিটি কিডন্যাপ হয়েছে। আদিবাসীরা কিটিকে নিয়ে গেছে। আরে ওটা কিটি নয়, ভাই ছিল। আদিবাসীরা ভাইকে ধরে নিয়ে গেছে, পার্টিতে কিটি ছিলই না। আরে কিসের পার্টি? কিটি তো ঘরেই ছিল। হ্যাঁ সেটাই তো, আদিবাসীরা পার্টিতে এসেছিল। আরে কিটি কিডন্যাপ হয়েছে। আরে ভাই হয়েছে। না না, কিটি হয়েছে। আরে ভাই হয়েছে। কিটি ভাই কিটি ভাই কিটি ভাই কিটি ভাই কিটি। আরে এক মিনিট, কিটি আর তোতারাম দুজনেই কিডন্যাপ হয়েছে। এই তাহলে রিপোর্ট কার্ড লেখাবো। দুজনেরই। ইস, এক এক করে বলো, হয়েছেটা কি? ওকে, আগে আমি বলছি। তুই কি বলবি? তুই কি বলবি? তুই কাউকে কিডন্যাপ হতে দেখেছিস? না। তাহলে খান্না বাবু আর কিটকিটকে বলতে দে, খুব এসেছে উনি বলবেন বলে। হ্যাঁ, এই কথাটাও তো ঠিক। বাহ বানি, ইউ আর সো ইন্টেলিজেন্ট।
খান্না বাবু, আপনি বলুন হয়েছিল কি? কিটি আর আমি তখন ঘুমোচ্ছিলাম, তখনই জানলা ভাঙার শব্দ পেলাম, আর সেই আওয়াজ পেয়ে আমরা এ আবার কি? টুম্বা আমার মূর্তি। এ আমাদের দেবতার ক্রাউন পড়েছিল, শাস্তি দেব, নিয়ে চলো। টুম্বা বাজছে। সেম টু সেম বলেছিল পার্টিতে। ওই দারুণ মজা হচ্ছে, তাই না কিটকিট? হেভি লাগছে ভাই, হেভি। এ দেবতার ব্রেসলেট পরে আছে, এবারে শাস্তি পাবে। ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? ওই টুম্বা বাজছে। ইস, কোন দেবতা, কেমন ক্রাউন, কার ব্রেসলেট? তুম্বা আদিবাসীদের দেবতা, তাকে কেউ ছুতে পারবে না। আমাদের জাতি দুনিয়ার সব থেকে গভীর জঙ্গলে থাকে। আমরা চাইলে দুনিয়ার সব জায়গায় পৌঁছতে পারি, কিন্তু কেউ আমাদের ডেরায় পৌঁছতে পারবে না। ভুলে যাও নিজের বন্ধুদের, ওদের আর কোনোদিনও পাওয়া যাবে না। আমাদের বন্ধুরা ফিরে আসবে, আমরা নিয়ে আসবো। কিচ্ছু করতে পারবে না তোমরা। ওদের খুঁজতে পাতালেও যদি যেতে হয় তাও যাব, ওদের খুঁজেই আনবো। শোন, এখানে কেউ যেন জানতে না পারে আমরা ডাম্বো জাতির খোঁজ করতে এসেছি। শুধু এটুকুই মনে রেখিস, আমরা টুরিস্ট, বুঝলি, টুরিস্ট, এখানকার জঙ্গলে ঘুরতে এসেছি। হ্যাঁ, কিটি কিডন্যাপ হয়ে গেছে আর তুই কিনা জঙ্গল ঘুরবি? আরে এটা শুধু বলতে হবে, এটা বলা যাবে না যে আমরা ডাম্বো জাতিদের থেকে কিটি আর তোতারামকে ছাড়াতে এসেছি। এতে শুনেছি স্যার, ভাত গাললে হয় মার। সবাই আমার ট্যুরে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। দারুণ দারুণ। ক্যাপ্টেন রাইট, আপনি হলেন বেস্ট ক্যাপ্টেন, একেবারে বেস্ট। বেস্ট এন্ড অ্যামেজিং, এমন টুর আগে দেখিনি। ওয়াও, আপনার শিপে সব পাওয়া যায়। ওয়াও, হ্যাঁ, আপনার যে ভালো হিস্ট্রি কেউ জানে না। আমি এখানে যখনই আসবো শুধু আপনার সঙ্গে ট্যুর করব। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ও সরি। কোথাও মরুভূমি, কোথাও খোলা সাগর, বড় ঘাটের জল খেয়ে হয়েছি হাঙর। আপনারা যারা করছেন আমার প্রশংসা, তাদের ধন্যবাদ জানিয়ে তুলছি নোঙর। সারা পৃথিবী ঘুরে বেড়ানো আমার একটা হবি। ট্যুরের জন্য খুঁজছিলাম শিপ, এ তো দেখছি ক্যাপ্টেনও একজন কবি। মারতালি। হ্যাঁ, আপনিও কবি, আপনাকে আমার তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট। পুরো ট্যুর মাত্র 10,000-এ। এ তো অনেক বেশি। ট্যুরে পাবে অনেক মজা, খাবে বসে জিভে গজা। এর কমে যদি কেউ ট্যুর করায়, তবে চোরের যা সাজা তা আমার সাজা। ওরে, এবার তোর পালা, বল।
আরে এর থেকে সস্তায় তো কেউ ট্যুর করাতে পারবে না, আমরা নিজেরা সবাই 15 করে দিয়েছি। এ তো জল না চাইতেই ডাব, ছড়া শুনিয়ে হয়েছে আমার 5000 টাকা লাভ। মারো তালি, মারো ভাই। ওকে ডান, কিন্তু আমরা যেখানে বলবো সেখানেই যেতে হবে। ডান, চলুন। দারুণ অভিনয় করেছো, এই টাকা সবাই ভাগ করে নিও। তোমার টাকা আমি কেটে নিচ্ছি এত ওভার অ্যাক্টিং করার জন্য। আরে কখন আসবে আপনার ইয়ট? আমরা একটু তাড়ায় আছি। এক্ষুনি ছাড়লো বলে? সফর যখন দীর্ঘ হয় তখন গন্তব্য খুব ঝাপসা লাগে, এই চশমাও কাজে আসে না। কোনো প্রশ্ন? ওই দেখো আমার সিতারা। কোথায় যাচ্ছ তোমরা? ওটা নয়, এটা আমার সিতারা। ওয়েলকাম টু দ্য বোট সিতারা। এটা সিতারা নয়, ভাঙাচোরা। এই ভাঙাচোরা বোটে আমরা যাব না। আফসোস, কিন্তু এটা কেউ খাবে না। এমন যদি কারো মনে হয় তাহলে ভুল মনে হয়, আমরা তো এই বোটেই যাব। আরে এই বোটের হাল তো দেখো, আমরা এই বোটে গেলে এক যুগ লেগে যাবে। কেটিআর তোতাকে ছাড়াবার বদলে আমরাই বুড়ো হয়ে যাব। কত লোক এলো গেল এই বোটে চড়ে, কত অহংকারী লোক এসে হাত জোড়ে। ভেবেছো কি তোমরা ক্যাপ্টেন ফাইটকে? কত লোক পার করেছি এই সিতারা করে। আরে বাহ ভাই বাহ, চীন দেশটা জাপানের খুব কাছে, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। মারো তালি। যখন দ্বিতীয় অপশন না থাকে তখন একটাই অপশন থেকে যায়, যেই অপশন সামনে পাবে সেটাই অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। ক্যাপ্টেন সাইড চালু করো তোমার ভাঙাচোরা। আমি বলতে চাইছি সিতারা। সিমেন্ট দিয়ে যেমন বিল্ডিং তৈরি হয়, সাগরের জন্ম তেমনি নদী থেকে হয়। তোমরা সবাই সাবধানে থেকো, জঙ্গল থেকে পেতে পারো ভয়, তবুও ভয় পেও না। ভেতরে চলো। আরে এই নদীর ধারে লোকগুলো আমাদের উপর আক্রমণ কেন করছে? এরা মনে হয় তোমার গ্যাংয়ের লোক। তুম্বা বাচ্চে সাইডে রেখে দাও, আর বাজবেই না। তুম্বা বাচ্চে এরাই তারা যারা কিটিকে কিডন্যাপ করেছিল। না হেসে ওদেরকে গিয়ে ধরো, যাও, দাঁড়িয়ে থাকো না এখানে। আরে এরা তো হোলি খেলছে। আরে তোমরা রাগ করছো কেন? রাগ করো না, হোলি আজ। এগুলো ক্লোরোফর্ম। কেবিনে চলো। মুখ কাপড় দিয়ে ঢাকো। ওরা আমাদেরও বুদ্ধি বানাতে চায়। ক্যাপ্টেন জোরে চালাও।
যাব না রাইটে যাব? সব সময় রাইটই হতে হয়, সো লেটস গো রাইট। আরে এটা কি করলে? ওদিকে নদীর প্রচন্ড স্রোত, বড় বড় পাথর রয়েছে, বোট ভেঙে যাবে। সামনে ওয়াটারফল, বোট ঘোরাও। আরে উল্টো চালাচ্ছ কেন? কথা, জলের স্রোতের জন্য বোটটা উল্টো বইছে। বাঁচাও, আরে বাঁচাও, আমি এই স্রোতের মধ্যে সাঁতরাতে পারবো না। আরে তুই সাঁতরাবি কেন? তুই তো পোপাট, উড়ে আয় কথা। আরে সরি, ভয়ের চোটে ভুলেই গিয়েছিলাম যে আমি উঠতেও পারি। সবাই নিজের খেয়াল রাখো, এমন না হয়ে যায় যে কিটি আর তোতারামের উদ্ধারের আগে আমরা না উদ্ধার হয়ে যাই। ডাটা দিয়ে কখনো হয় না আখের রস। এই জঙ্গল ভীষণ ডেঞ্জারাস। ভেবেছিলাম জীবনে কত কি খাবো, জানতাম না জঙ্গলে এসে হারিয়ে যাব। এখান থেকে কি করে বেরোবো আমি? আমার একটাই বোট ছিল, সেটাও ভেঙে গেল। ভাগ্যের দোষে ঘুরছো, নিজের পাপে নিজে পুড়ছো, কিন্তু এসবের পরেও যে যেতে তাকে বাজিকর বলে। যে সব হারিয়ে ফকির হয় কিন্তু তবুও যেতে তাকেই জাদুকর বলে। কোনো প্রশ্ন? তোমারও ছড়া বলা উচিত। বাহ, দারুণ ভোকাবুলারি, বাহ। এসব পরে করবেন, আমি আপনাদের জন্য অনুষ্ঠানও করব। এখন জঙ্গল থেকে বেরোবার কথা ভাবুন। ভুলে যাও, এটা টাম্বু জাতিদের এলাকা, এখান থেকে বেঁচে ফেরা সত্যি মুশকিল। ও, এখান থেকে যদি ফিরি বেঁচে সবাইকে পার্টি দেবো আমি চেয়েছে। আরে ভেতরে কোথায় নামছেন? আমাদের তো কিটি আর তোতারামকে খুঁজতে হবে। কথা, উনি চোরাবালিতে ডুবে যাচ্ছেন। ওকে, আমি বাইরে বের করছি। না, এই মা, আমি ভেতরে চলে যাচ্ছি। সেই কোন সকালে দুটো বিস্কুট আর চা খেয়েছি। আরে কিছু করো, আমি তো ডুবতে বসেছি। আরে শাখাটা ধরে খান্না সাহেবের চুলটা ধর। আগে শাখা ধরবো নাকি চুল? আরে দুটো তো একসাথে ধরলেই হয়। টানো, জোরে টানো, আরো জোরে। লুচি ভাজতে গেলে বানাতে হয় লেচি। আমাদের কপাল ভালো, তাই বেঁচে গেছি। মারো তালি। ব্যাস, আরেকটা ছড়া শোনালেই ধাক্কা মেরে চোরাবালিতে ফেলে দেবো। আগে দেখিনি এমন জোশ। ভূতবে বলে করছে জয় ঘোষ। আজ বেঁচে ফেরা মুশকিল, আমাদের পিছু নিয়েছে জঙ্গলি মোষ। থ্যাংক ইউ।
ওই গুহাতে চলো। ক্যাপ্টেন তো গেছে গুহাতে, এবার আমরাও যাই চল। খুব ঠান্ডা এখানে, মনে হচ্ছে কেউ এসি চালিয়ে রেখেছে। হ্যাঁ দেখ, সাইডে টিভি আর ফ্রিজও আছে। সাবধানে চলো, মনে হচ্ছে বহু বছর এখানে কেউ আসেনি, খুব অন্ধকার। ফেব্রুয়ারির পর মার্চ আসে, এপ্রিলের আগেও মার্চ আসে। অন্ধকার বেশি লাগলে বলো, আমার কাছে টর্চ আছে। আপনি টন, মেগাটন, নিউটন আপনি? হ্যাঁ সত্যি বলতে আপনি ক্যাপ্টেনই নন। হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ আপনি পাঠাতন একটা। আরে টর্চ দিয়ে কি আচার বানাবেন? হ্যাঁ টর্চ দিয়েও আচার বানায়। টক মিষ্টি নাকি ঝাল রে? আরে খাওয়ার কথা বলিস না ভাই, 4 ঘন্টা হলো কিছু খাইনি। আরে টর্চটা বার করো। ও টর্চ কি করে খাবে? আরে গাধা, খাবার জন্য নয়, রাস্তা দেখাবার জন্য টর্চ চাই। লুচির সাথে মটন পায়েস দুটো অপশনই আছে, সামনে তো অনেকগুলো রাস্তা রয়েছে। আরে খাবার ছাড়া অন্য কোনো কবিতা হয় না নাকি? ওইদিকে চলো। আরে আমরা তো আগের জায়গাতেই ফিরে এসেছি। চলো অন্য সুড়ঙ্গে যাওয়া যাক। ফিরে চলো। আরে ভাই, বুঝতেই পারছি না কোন দিকে যাবো। যখন ঘুরে ফিরে সব রাস্তা এক জায়গাতেই পৌঁছয়, তখন বুঝে নেওয়া উচিত যে গন্তব্যে পৌঁছতে পারবে না। কোন প্রশ্ন? আরে তুই? তুই নয়, তুম্বা। আরে কিটি, কিটি ওঠো, ওঠো কিটি। তোতারাম, তুমি এখানে কেন? আর আমরা এখন কোথায়? ওকে জিজ্ঞাসা করো। তুমি?
আমি তুমি নয়, তুম্বা, TUMBA, তুম্বা, তুম্বা বেজে চলেছে। হ্যাঁ ভাই, এবার অনেক হয়েছে। এবার তুই হোস বা তুমি, সবার 12টা আমি বাজাবো। আর তোমরাও এখান থেকে কখনোই বেরোতে পারবে না, তুম্বা বাজছে। হ্যাঁ ভাই, এখন তো বাজছে না। যদি তুই আমাদের যেতে না দিস, আমি তোর তুম্বা বাজাবো। তোমরা দুজনে আমাদের দেবতাকে অপমান করেছো, শাস্তি পাবে, শাস্তি পাবে। শাস্তি পাবে সবাই, সবাই শাস্তি পাবে। হ্যাঁ ভাই, তুই আমাদের শাস্তি দে, তার আগে আমি তোকে খাজা বানাবো। না তোতারাম, হ্যাঁ ভাই, এই তুম্বাকে তো চেপটে দিয়েছি। আর কেউ আছে নাকি বীর পুরুষ? বীর পুরুষ? আচ্ছা যোদ্ধা, এই যোদ্ধা তোমায় চ্যালেঞ্জ করছে, মারো ওকে, যাও। হ্যাঁ ভাই বীর পুরুষ, আমি তোর বসকে বলেছিলাম, আগ বাড়িয়ে আসার চক্করে ফালতু মার খেলি তুই। মারো। চলো ধরো ওকে, ধরো। ये तो खूब इजी। হ্যাঁ ভাই দেখো, আরে দেখো, চোখ খুলে দেখো, খেলনা তীর নিয়ে খেলতে এসেছে। এদের বেঁধে রাখো, যদি পালিয়ে যায় তবে কিং আমাদের ছাড়বে না, কিন্তু কোনো ভুল যেন না হয়। তোমাদেরকে এবার কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, এরা পাথর দিয়ে আবার গুহার রাস্তা বন্ধ করে রেখেছে। খুব চালাক লোকেরা। আরে গুহাতে তো পাথর থাকবেই, রাস্তা বন্ধ করে দেয়। যে সেই রাস্তা খুলে পথ তৈরি করে তাকেই প্রকৃত পথিক বলে। পতিত পথিক কি? আরে পতিত নয়, প্রকৃত, যে জীবন বিপন্ন করে গন্তব্য খুঁজে নেয়। তাহলে ফারুক ভাইও প্রকৃত লোক? ফারুক ভাই? হ্যাঁ, আমি না মেনশনে থাকে, আর রোজ পাংচারের দোকান বন্ধ করে নিজের মসজিদে পৌঁছে যায়। হ্যাঁ? কয়লা জ্বালিয়ে রুটি বানাও, লেবুকে টিপে শরবত বানাও, আলু দিয়ে ভাজা বানিয়ে দাও, পাথর সরিয়ে সুড়ঙ্গ বানাও। সুড়ঙ্গ মানে? ছিদ্র, গর্ত, হোল। আরে বাহ, আমি এই দেওয়ালে এত ছিদ্র করব যে সবাই কনফিউজ হয়ে যাবে যে ঢুকবে কোথা দিয়ে আর বেরোবে কোথা দিয়ে। তুই হলে হিরো, হ্যাঁ, সব জানতা, গুড ফর নাথিং। সত্যি বলতে তুই তো হিরোই নস। তবে কি সুপার হিরো? না, তুই জিরো হলে জিরো। আচ্ছা দেখ, এবার এই জিরোই হিরো হয়ে রাস্তা দেখাবে। সব সময় মগজ খাটালেই হয় না, আরে মাঝে মাঝে বোকারাও কাজে এসে যায়। আরে দাদা ভাই, হ্যালো, শুনতে পাচ্ছ? এখান দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আছে কি? হ্যালো, আরে ভাই উত্তর দাও তো। আর ধার দিও না, থাকলে বাকি। হানি, ওখানে কেউ আছে নাকি? হ্যাঁ, কিন্তু ঘুমিয়ে আছে, কথারও জবাব দিচ্ছে না। তুই সরে যা। এদের সাথে কথা বলছিলি? আরে এগুলো তো কঙ্কাল। কার আঙ্কেল? আরে এগুলো আঙ্কেল নয়, কঙ্কাল। যদি আমরা শিগগিরই এখান থেকে না যাই তবে আমাদেরও একই অবস্থা হবে। চুল কাটার জন্য পাবো না একটা কাঁচি। মনে হচ্ছে এই গুহাতে আমরা ফেসে গেছি। মারো তালি। আরে গুহাতেও আমার ফ্যান। আশেপাশে কোনো লোক আছে? এর পেছনে কেউ আছে? মনে হচ্ছে আমরা কিটি আর তোতারামের কাছেই আছি। ভেঙে দাও দেওয়া।
দেবতা প্রসন্ন হয়েছে, দেবতার মূর্তি ফিরে এসেছে, এবার চোরদের মস্তি দেব। ও, মস্তি নয় কিং, শাস্তি দেব। হ্যাঁ সেটাও দেব। আর ওই দোষীদের যারা বাঁচাতে এসেছে তাদের দরজায় নিতে হবে। ওদের দরজাতে নয় কিং, কবজায় নিতে হবে। ওহো, শব্দ ধরো না, মানে বুঝে গেছো তো, তাই না? এরাই সেই লোক। আরে ছেড়ে দিও না, উনি বলছেন ধরো। আমরা ছুটছি কেন? ওদের মারি গিয়ে চল। আরে আমরা সুপার বিল্লা নই, দেখ কজন আছে, পালাবার চেষ্টা কর। না হয় ধরেই নিলাম মিষ্টি নেই ঘরে, অতিথিদের সাথে কেউ এরকম ব্যবহার করে? কেউ মেরো না তালি। দাঁড়াও, না হলে কিন্তু বাঁচবে না। তুম্বা বাজছে, তুম্বা বাজাচ্ছে, ভারী বাজনাওয়ালা এলো রে। খানি শান্ত হ, খান্না সাহেবের বিপদ হবে, সারেন্ডার কর। সাবাস তুম্বা, সমস্ত শত্রু আমাদের খালে ধসে গেছে। ভোকাবুলারি দেখছি খুব বাজে আপনার। আরে শত্রুরা খালে ধসে গেছে হবে না, শত্রুরা জালে ফেসে গেছে হবে। মারো তালি। কি মারবে তালি? কিং এর ভুল বার করছো, আমাদের রাজ্যের নিয়ম ভেঙেছো তোমরা। আমাদের দেবতার মূর্তি ছুঁয়ে যারা অপমান করেছে তাদের সাজাতে এসেছো। কিং বাঁচাতে হবে। ওই হলো, কিন্তু এবার ওরা বাঁচবে না। সূর্য দেবতা ওদের এমন শাস্তি দেবেন যে জ্বালিয়ে রসকদম করে দেবেন। রসকদম? আরে রসকদম নয়, রসকদম খায়, ভস্য করে দেবে। হ্যাঁ ওটাই করবে। কাল তোমাদের সবাইকে বেঁধে সূর্য দেবতার সামনে রাখা হবে। কিচ্ছু হবে না, আমরা একটু ট্যান হয়ে যাব। গাধা, বোঝনি তোমরা? তোমাদের বাঁশের ওপর বেঁধে রাখবো, বাঁশে তেল মাখানো থাকবে। সূর্য দেবতার থেকে বেরিয়ে আসা কিরণের গরমে আগুন লেগে যাবে আর তোমরা সবাই ভস্ম হয়ে যাবে। আমরা ভুল করেছি, শাস্তি ভোগ করার জন্য আমরা তৈরি। বানি, তুই পাগল হয়ে গেলি নাকি? এসব কি বলছিস? হ্যাঁ, আমরা এনার নিয়ম ভেঙেছি। এখন সূর্য দেবতা আমাদের যে শাস্তি দেবে তা আমরা মাথা পেতে নেব, কিন্তু শাস্তির আগে আমি কিছুই চাইবো না। বলো কি তোমার অন্তিম কেচ্ছা? ইচ্ছে কিং, ইচ্ছে, উইশ, প্রার্থনা, উইশ। এটাও শুনবো, দুটোই চাও? আমি চাই যে কাল দুপুরে 2:35 শাস্তি দেওয়া হোক। যদি আমরা নিরপরাধ হই তবে সূর্য দেবতা আমাদেরকে রক্ষা করবেন। সংসুদ আছে। হ্যাঁ আমি মনসুদ, বলুন। আরে তোকে ডাকছে না রে, কিং বলতে চাইছেন উনি এই কয়েদিদের ইচ্ছে মঞ্জুর করছেন রে। কাল আমাদের আবার দেখা হবে, সভা বরবাদ হচ্ছে। বরখাস্ত কিং, বরখাস্ত। হ্যাঁ সেটাও করে দাও। ভাই, এতক্ষণ আমরা জানতাম না আমাদের কি হবে, কিন্তু তুই ঠিক করেই নিয়েছিস যে সব খেলা সাঙ্গ করে দিবি। বাড়ির লোক আমাদের আর দেখতে পাবে না, এখন আর আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমাদের ওপর এমন অন্যায় কেন করলে? অন্য বোট ছেড়ে আমার বোটেই এসে উঠলে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কবির লড়াই চালিয়ে যাও, কমপক্ষে তোমাদের আত্মা তো শান্তি পাবে। ভাই, পরের জন্মেরটাও আজকেই খেয়ে নে। ছোট্ট ভাই, যে যাই বলুক আমার পুরো বিশ্বাস আছে সবাইকে তুই ঠিক বাঁচাবি। হ্যাঁ বানি, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। বানি ভাই,
যা হবার ছিল সেটা তুই একদিন আগে করে দিলি। আমরা শোক করছি কেন? একদিন আছে, সেটাই এনজয় করি। কোনো প্রশ্ন? কিছু হবে না বন্ধুরা, আমাদের সূর্য দেবতা বাঁচাবেন। আজকে রাতটা এনজয় করো, আমাদের জন্য এত কিছু রাখা আছে, বিশেষ করে তুই জোরদার। পানি, সবকিছু ঠিক হয়ে যাবে তো? চলো, শাস্তির সময় হয়ে গেছে। টুম্বা বাজছে। হ্যাঁ, তুম্বা বাচ্চা, আমরাও সেটাই শুনতে পাচ্ছি। রামনগরের ডাকাতরা যেন ঢোল বাজাচ্ছে। আরে এটা তো পেট্রোল ছেটাচ্ছে। কবিতা শোনাবেন না, আমি তালি মারতে পারবো না। হ্যাঁ ভাই, এরা গ্লাসেস নিয়ে কেন আসছে? এগুলো ম্যাগনিফাইং গ্লাসেস। এরা সানবার্নকে এতে কনভার্ট করবে আর পেট্রোল ঢালা কাঠে আগুন লাগাবে। জায়গাও এদের, এলাকাও এদের, কিন্তু সময় আমাদের। শেষ সময়। কোনো প্রশ্ন? কিছু হবে না, আমি তো আছি। হ্যাঁ ভাই, এখনো তো তুই আছিস, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবি না। সময় এসে গেছে, সূর্য দেবতা এদের অপরাধের জন্য মস্তি দেবেন। আরে মস্তি নয়, শাস্তি দেবেন, শাস্তি। হ্যাঁ, যা দেবেন সূর্য দেবতা দেবেন। প্রথার বৃক্ষারম্ভ করো। শুভারম্ভ করো। হ্যাঁ, সেটাই করো। সূর্য দেবতা, আপনি তো জানেনই যে আমরা কোনো অপরাধ করিনি। আমাদেরকে রক্ষা করুন, হে সূর্য দেবতা। তোমাদের জন্য সব গড়বড় হয়ে গেছে। ডোবা ছিল এখন সাগর হয়ে গেছে। এই বেচারার অবস্থা দেখো বন্ধুরা, জ্বলে যাওয়ার ভয় পাগল হয়ে গেছে। বেচড়া দাঁত, চুলকুনি ফুসকুনি এখনই দিয়ে দাও, এরপর আর সময় পাবে না। সূর্য দেবতা, আপনি মহান, প্রচন্ড শক্তিমান, গোটা দুনিয়ার আপনি সম্মান। যদি আমরা নিরাপরাধ হই তবে তার প্রমাণ দিন দেব। ঢেকে দিন আপনার তাপকে, ঢেকে দিন, ঢেকে দিন, ঢেকে দিন, ঢেকে দিন। যদি আমাদের সঙ্গে অন্যায় হয়ে থাকে তবে আপনি আপনার জ্বলন্ত তেজে ঢেকে দিন। আরে এটা কি হলো? চারিদিকে অন্ধকার কি করে হয়ে গেল? সূর্য দেবতা কোথায় চলে গেলেন? আরে ভাই, আমিও বুঝতে পারছি না। এটা অনর্থ হলো, অনর্থ। এমনটা হতে পারে না। আপরে, সূর্য দেবতা কোথায় চলে গেলেন? এটা হতে পারে না, হতে পারে না এটা। আজ পর্যন্ত আমি এমনটা দেখিনি। দেবতা ওদের কথা শুনেছে, দেবতা ওদের ভালোবাসেন। আমরা সূর্য দেবতাকে ক্ষুব্ধ করে দিয়েছি। আমাদের ভুল হয়ে গেছে। সূর্য দেবতার সন্তানরা, আমাদের সাফ করে দাও। আগে আমাদের খোলো, সাবান জল আনাও, তারপর সাফ করে দেব। আরে উনি মাফ করে দিতে বলছেন। হ্যাঁ, আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের এদেরকে ফুটতে হবে। টুম্বা বাজছে। সঠিক শব্দ ফুটতে হবে না কিং, ছাড়তে হবে বলতে হতো।
সূর্য দেবতার ভক্ত, সূর্য দেবতাকে বলো উনি যেন আমাদের আলো দেন। হ্যাঁ সূর্য দেবতা, এরাও তোমার সন্তান। এরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এদের মাফ করে দিন, আবার একবার নিজের রূপে ফিরে আসুন। সূর্য দেবতা প্রসন্ন হয়েছেন। আরে প্রসঙ্গ না প্রসন্ন, আরে বাহ, আপনি তো ঠিক বলেছেন। আমি সবসময় ঠিকই বলি, তুমি তোমার কানের চিকিৎসা করাও, আজ উৎসব হবে। বাহ বানি, তুমি সত্যি খুবই ইন্টেলিজেন্ট। সূর্যগ্রহণের সুযোগ নিয়ে তুমি সবার জীবন বাঁচালে। কিন্তু তুমি কি করে জানলে যে আজ সূর্যগ্রহণ হতে চলেছে? এভাবে ব্যাস, কিংকে বলো না। হ্যাঁ, ওনাকে মানে আজ থেকে আমার জীবন তোর কাছে ঋণী রইলো। তুই আমাদের বাঁচিয়েছিস, আমরা তোর গোলাম হয়ে গেলাম। কোনো প্রশ্ন? আমরা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, শুধু আমরা চাই না বাইরের লোক এখানে আসুক আর আমাদের সংস্কৃতিকে খারাপ করুক, সেই জন্য আমরা লুকিয়ে থাকি। আমরা আপনাকে কথা দিচ্ছি যে আপনাদের গ্রাম আর আপনাদের ব্যাপারে আমরা কাউকে বলবো না। আমাদের ক্ষমা করো, আমরা যা করেছি আমাদের সখ্যতা, ভাইদা, আনুন, বরা আর সন্তানের জন্য করেছি। এর মানে হলো সভ্যতা, কায়দা, কানুন, পরম্পরা আর সম্মানের জন্য করেছেন। ছোট ভাই, আমার মনে হচ্ছে উনি শব্দগুলো ভুল বললেন। আচ্ছা, কত ইন্টেলিজেন্ট তুই, আমরা তো এক্ষুনি জানতে পারলাম। অসাধারণ এখানকার খাবার, চেটেপুটে করেছি সাবার, অনেক মজা পেলাম দেখা করে, কিন্তু কিং সময় হয়েছে আমাদের যাবার। হ্যাঁ, আজকের দিনটা আনন্দ করুন, কাল আপনাদের শহরে ছেড়ে আসা হবে। থ্যাংক ইউ।